জাস্ট কিছুক্ষণ আগে একটা নিউজ দেখলাম, বাংলাদেশ এয়ারপোর্টে আগুন ধরে যায়। বিষয়টা খুবই দুঃখজনক এবং ন্যক্কারজনক। কিছুদিন আগে ইপিজেডও ধরছে, মাত্র 17 তারিখ রাতে ফ্লাইট করি। জিনিসটা খুবই অবাক করার মতো। হয়তো একদিন লেট থাকলে আমিও এয়ারপোর্টের ভিতরেই থাকতাম, জানি না মানুষজনের ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা। তবে যতটুকু জানি যে এখানে অনেক মালামাল এবং কেমিক্যালে আগুন ধরে যায়। সম্ভবত হলো যে কার্গো সাইডে আগুন ধরছে। এখন একটাই কথা বলবো, যেসব ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছে, আল্লাহ তাআলা তাদের উপর ধৈর্য এবং হলো যে তাদেরকে মন মানসিকতা শক্ত করুক। এই অবস্থায় অনেকেরই ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে আমার কাছের ফ্রেন্ড একজন দেখলাম, সে লাইভে এসে খুবই আফসোস সহকারে বলতেছে যে এই দেশে কেন জন্মগ্রহণ করলাম। যাই হোক, আগে দেখি কি কারণে আগুনটা ধরছে। আসলে কি ম্যানেজমেন্টের দোষের কারণে নাকি অগ্নি নির্বাপক অব্যবস্থাপনার কারণে, সেটা তখনই বোঝা যাবে। আল্লাহর কাছে এই দোয়াই করি যেন ওই ব্যবসায়ীদের উপর ধৈর্য ধরার তৌফিক দান দেখ, যাতে ওরা খুব ধৈর্য ধরতে পারে। বিকজ এই সময়টা এখন শুধু দোয়া করা ছাড়া আর কোনো উপায় নেই। আগুন চারিদিকে ছড়াই পড়ছে। আর মাত্রই আমি এসে পৌঁছালাম হলো যে জাঞ্জিবার, তানজানিয়াতে। দীর্ঘ 2 রাত 3 দিন সফর শেষে লম্বা একটা জার্নি দিয়ে ইনশাল্লাহ আমরা আগামীকাল থেকে ব্লগ আপলোড করার চেষ্টা করব। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।